আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে বলবো যে কোনো বান্দা বা কোনো বান্দি যখন মারা যায় তো সঙ্গে সঙ্গে তার নামায়া আমল বন্ধ হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু সালাসাতি আশিয়া, সদাকাতিন জারিয়াতিন আও ইলমি ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা বা বান্দি মারা যাবে তখন সঙ্গে সঙ্গে তার নামায়া আমলের দরজা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তার নিজের শরীর দিয়ে আর কোনো ভালো পুণ্যের কাজ কখনো করতে পারবে না, সেইগুলা কিন্তু বন্ধ হয়ে যায়। যদি দুনিয়ার মধ্যে 3টি কাজ রেখে যায় তাহলে সেই 3টি কাজ তা কিয়ামত পর্যন্ত তার নামায়া আমলের মধ্যে পৌঁছিতে থাকবে। সেই 3টির মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে, যদি বান্দা দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া রেখে যায়, কোনো মসজিদের মধ্যে যদি কোনো দান করে, তো সেই মসজিদের মধ্যে আল্লাহ তবারক ওয়া তাআলার ইবাদত বন্দেগী বান্দারা করবে, সেখানে অনেক ইবাদত বন্দেগী চলবে। যতদিন পর্যন্ত এই মসজিদের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী চলবে, সেখান থেকে কিন্তু বিশাল পরিমাণের একটা সওয়াবের অংশ বান্দা তা কিয়ামত পর্যন্ত তার নামায়া আমলের মধ্যে পাইতে থাকবে। সেইভাবে যদি কোনো মাদ্রাসার মধ্যে কোনো পয়সা দিয়ে আপনি দান করেন, সদকা দিয়ে থাকেন, তো সেখানে অনেক মিসকিনরা পড়াশোনা করবে, সেখানে হাদিসের তালিম চলবে, কোরআনের তালিম চলবে। এইভাবে কিন্তু সেখান থেকেও আপনি প্রচুর প্রচুর পরিমাণের একটা সওয়াবের অংশ তা কিয়ামত পর্যন্ত আপনি পেয়ে যাবেন। যদি কোনো মানুষকে, অসহায় মানুষকে আপনি সাহায্য করেন, তাহলে সেখান থেকেও আপনি একটা সওয়াব পেয়ে যাবেন। অসহায় কোনো মানুষকে যদি কোনো ভালো মশওয়ারা দিয়ে থাকেন, আপনার মশওয়ারা পেয়ে যদি কোনো সে ভালো কাজ করতে পারে, তাহলে সেই নেক কাজ করার উদ্দেশ্যে আপনিও কিন্তু প্রচুর পরিমাণের সওয়াব তা কিয়ামত পর্যন্ত পেয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে, যদি কোনো মানুষকে আপনি ভালো সুশিক্ষা দান করেন, আপনার কাছ থেকে ওরা শিক্ষা অর্জন করে অন্যকে গিয়ে আবার শিক্ষা দান করবে, অন্যরা যদি অন্যর কাছ থেকে আরও কেউ শিক্ষা অর্জন করে তারপরে অন্যকে শিক্ষা দিবে, এইভাবে যদি শিক্ষার বাজার দুনিয়ার মধ্যে আপনি বরকরার রেখে যান, তাহলে আপনি সেখান থেকেও প্রচুর পরিমাণের একটা সওয়াবের অংশ তা কিয়ামত পর্যন্ত আপনার নামায়া আমলের মধ্যে পেয়ে যাবেন। নাম্বার 3 হচ্ছে সুসন্তান। অর্থাৎ যদি ভালো নেক সন্তান আপনি এই দুনিয়ার বুকে রেখে যান, তাহলে সেই সন্তান নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন তিলাওয়াত করবে, ভালো ভালো মাহফিলে যাবে, আপনাদের জন্য সব সময় দোয়া করবে, আলিম উলামাকে সঙ্গে নিয়ে মাতা পিতার জন্য দোয়া করবে। এইভাবে দোয়া করার কারণে আপনার নামায়া আমলের মধ্যে তা কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছিতে থাকবে। তার কারণে আমরা সবাই যেন নেক সন্তান, অর্থাৎ ভালো সন্তানকে যেন সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এই দুনিয়ায় বেঁচে থাকার সময় আমরা সবাই যেন এই 3টি কাজগুলো বেশি বেশি করে করতে পারি। তো যখন আমরা মৃত্যু এই দুনিয়া থেকে ছেড়ে চলে যাব, তখন আমরা সবাই যেন নামায়া আমলের মধ্যে এই সওয়াবগুলো বেশি বেশি করে পাইতে থাকি। এই জন্য আমরা বেশি করে দুনিয়ার মধ্যে কাজগুলা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন।